রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিতা আলা আলী, যদি তোমার পায়ের জুতার ফিতাও হারিয়ে যায় তাহলে সেই জুতার ফিতা কার কাছে চাও? আল্লাহর কাছে। আমাদের দেশে একটা খারাপ সংস্কৃতি দেখবেন, জঘন্য সংস্কৃতি। বাপ মারা গেছে, দোয়া করার জন্য হুজুরকে নিয়ে যাও, কোরআন খানি করাও, কোরআন খতম করাও, অমুক হয়েছে হুজুরের কাছে এসে দোয়া চাও, হুজুরকে বলো হুজুর আপনি দোয়া করে দেন। হয় না? হয় না? হয়। অথচ ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্মে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট, কোনো লিঙ্কের প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রীর কাছে যোগাযোগের জন্য, এমপির কাছে যোগাযোগের জন্য লিঙ্কের দরকার হতে পারে। এই লিঙ্কের নাম দিয়ে পীরের ব্যবসা চলে, যে আল্লাহর দরবারে তুমি একাই পৌঁছতে পারবা, তুমি তো অনেক গুনাহগার, পীরের মাধ্যমে আল্লাহর কাছে যাও, পীরের তরিকায় আল্লাহর কাছে যাও। আছে না নাই? আছে। এটা হিন্দুদের কাছ থেকে এসেছে, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে। ইসলামে আর অস্তিত্ব নাই। ইসলামে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি? ডাইরেক্ট, সরাসরি। আপনার কি প্রয়োজন? যত বড় গুনাহগার হন, যত বড় পাপিষ্ঠ হন, পাপে দুনিয়া ভর্তি করে দেন, তারপরও দরজা লাগিয়ে অন্ধকার রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদেন, আল্লাহ আপনার কথা শুনবেন, অবশ্যই শুনবেন। এটা ইসলাম। এখানে আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট, কোনো মাঝখানে কোনো পীরের দরকার নাই, কোনো ওলিয়ার দরকার নাই। আপনি সরাসরি আল্লাহর বান্দা, আপনি সরাসরি আল্লাহর দাস। যা চাওয়ার সরাসরি আল্লাহর দরবারে চান। নিজেকে আল্লাহর দরবারে এভাবে ছোট মনে করবেন না। আল্লাহ পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে, যে যতই ভালোবাসুক না কেন, যে যতই আদর করুক না কেন, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটা মা তার সন্তানকে যতটা না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর এই ভালোবাসা বুঝার চেষ্টা করুন। নিজে আল্লাহর কাছে ফিরে যান, নিজে আল্লাহর দরবারে হাত উঠান। কোনো পীর ওলিয়ার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর দয়ার কথা, যে আল্লাহর গুণের কথা, যে আল্লাহর গুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। তার উদাহরণ দিতে গিয়ে বলেছেন রহমানুর রহিম। আল্লাহর দয়ার কথা, আল্লাহর অসীম অপরিসীম দয়ার কথা, আল্লাহর আরও গুণাবলীর কথা বলতে পারি, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছে না। এই বলে সামনে আগায় যে আপনি আল্লাহর গুণাবলীকে কিভাবে আয়ত্ত করবেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, আল্লাহর গুণাবলীকে আয়ত্ত করার পদ্ধতি: 1, আল্লাহ সুবহানাহু তাআলার যত নাম রয়েছে সব নামগুলোকে মুখস্থ করে নিতে হবে। 2, প্রত্যেক নামের অর্থকে হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, হৃদয় দিয়ে প্রত্যেক নামের অর্থকে বুঝতে হবে। যে আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞানী। কেমন জ্ঞানী? আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। এই সারা পৃথিবীর মধ্যে, সমুদ্রের গহ্বরে, জমিনের গহ্বরে, জমিনের উপরে যত ধূলিকণা বালিকণা যা কিছু আছে, প্রত্যেক কিছুর জ্ঞান কার নিকটে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। এইভাবে আল্লাহর প্রত্যেক গুণকে হৃদয় দিয়ে অনুভব করুন, অর্থ বুঝুন। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করতে হবে। কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ইবাদত করার পদ্ধতি 2টা। 1, যখন আপনি স্টলে বসে আড্ডা দিচ্ছেন, অন্যের গীবত করছেন, অন্যের অপবাদ দিচ্ছেন, তখন আপনার মাথায় আসতে হবে ইন্নাল্লাহা সামি'। এখন এই পৃথিবীতে 600 কোটি মানুষ একসাথে যা কিছু বলছে, প্রত্যেকের কথা আল্লাহ একসাথে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। তার নাম সামি'। আমি যে গীবত করছি এটাও আল্লাহ শুনতে পাচ্ছেন, অতএব আমি গীবত করব না। এটা হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করা। জেনায় লিপ্ত হতে যাচ্ছেন, ফোনে কথা বলছেন, ভাবুন ইন্নাল্লাহা বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখতে পান। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই বাসীর রব্বুল আলামিনকে ভয় করি, আমি গোপনে জেনায় লিপ্ত হব না। এই মর্মে আপনি জেনা থেকে ফিরে চলে আসেন। এর নাম হচ্ছে আপনি আল্লাহর নামের উপর ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর ইবাদত করার আরেকটা ধরন হচ্ছে, যখন যে বিপদে আছেন সেই বিপদকে সামনে রেখে আল্লাহকে ডাকুন। যখন দয়ার দরকার তখন দয়া দিয়ে ডাকুন, এ রহমান ইরহাম আলাইয়া, হে রহমান দয়া করেন। যখন ক্ষমার দরকার, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যখন আল্লাহর যে দয়ার দরকার তখন সেই দয়া দিয়ে আল্লাহকে ডাকুন।
সম্মানিত উপস্থিতি, আয়াতের দ্বিতীয় অংশ, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামে ইলহাদ করে। ইলহাদ করা মানে আল্লাহর নামে অন্যায় করা, আল্লাহর নামের উপর অত্যাচার করা, আল্লাহর নাম নিয়ে বাড়াবাড়ি করা। সেটা কিভাবে সম্ভব? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যা বলেননি সেটা আল্লাহর দিকে নিসবত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের হাদিসে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক। হে আল্লাহ, প্রত্যেক ওই নাম দিয়ে আমি আপনাকে ডাকছি যে নাম আপনি নিজের জন্য রেখেছেন, অথবা যে নাম আপনি পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন, অথবা যে নাম আপনি আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর নাম রাখার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। যে নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেননি, যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেননি, সে নাম যদি কেউ আল্লাহর দিকে নিসবত করে তাহলে সে আল্লাহর নামের সাথে ইলহাদ করলো, আল্লাহর নামের উপর অত্যাচার করলো, মহা গুনাহে লিপ্ত হলো। কেউ যদি আল্লাহকে খোদা হাফেজ বলতে চায় তাহলে খোদা বলার আগে তাকে প্রমাণ দিতে হবে এই খোদা শব্দটা কোরআনে এবং হাদিসে কোথায় আছে। যদি না থাকে তাহলে কেউ যদি খোদা বলে তাহলে নিঃসন্দেহে সে গুনাহগার হবে। অনেকেই ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে ভুল বুঝেন যে ভগবানও, হিন্দুরা যে ভগবানকে ডাকে, যে শ্রীকৃষ্ণকে ডাকে, সবাই আল্লাহকে ডাকে বিভিন্ন নামে। হতে পারে, কিন্তু আমার এবং আপনার অধিকার নাই যে আমি আল্লাহকে ভগবান বলবো, আমি আল্লাহকে শ্রীকৃষ্ণ বলবো, আমি আল্লাহকে খোদা বলবো। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাম দিয়েছেন, যে গুণাবলী দিয়েছেন, এই নাম এবং গুণাবলীর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার কোনো সুযোগ নাই। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে নাম রেখেছেন এই নাম অন্য কাউকে দেওয়া যাবে না। আল্লাহ নিজেকে মুগীস বলেছেন। আপনি পীর আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলেন, বিপদ থেকে উদ্ধারকারী। গাউসুল আজম মানে যে বিপদ থেকে উদ্ধার করতে পারে, এটা আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে গুণ ধারণ করেছেন, যে সিফাত ধারণ করেছেন, এই গুণ যদি আপনি পৃথিবীর কাউকে দেন, পৃথিবীর কাউকে ওই নামে ডাকেন, তাহলে আপনি আল্লাহর নামের সাথে ইলহাদ করলেন। তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যা বলেছেন তা আপনাকে ওইভাবেই স্বীকার করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 7 জায়গায় বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান কোথায়? আল্লাহ কোথায়? আরশে। আপনি যদি বলেন আল্লাহ আরশে নয় সর্বত্র বিরাজমান, তাহলে আপনি ইলহাদ করবেন। আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, আল্লাহ নিজের জন্য যে নাম রাখেননি, আপনি জোর করে আল্লাহকে সেই নামে ডাকতেছেন খোদা বলে। আর আল্লাহ তার নিজের জন্য যে গুণাবলী সাবেত করেছেন, আপনি জোর করে আল্লাহর সেই গুণাবলী অস্বীকার করতেছেন যে না, আল্লাহ আরশে নাই, আল্লাহ সর্বত্র বিরাজমান। এর চেয়ে নিকৃষ্ট মুসলমান কি হতে পারে? আল্লাহ তার নিজের জন্য যে নাম দেননি সেই নাম আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, আর আল্লাহ যে গুণ দিয়েছে সেই গুণকে আপনি অস্বীকার করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার হাত আছে, আপনি বলতেছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের অর্থ হচ্ছে শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি শেষ রাত্রে নিচের আসমানে নেমে আসেন, আপনি বলতেছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন না। এগুলো সবই হচ্ছে আল্লাহর গুণকে বিকৃতি করা। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আল ফিকহুল আকবার গ্রন্থ খুলে দেখেন, শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান, একদিনও আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি। পড়ে দেখেন আল ফিকহুল আকবার, স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরের মধ্যে বলেছেন, তিনি বলেছেন যে ইন্না লিল্লাহি ইয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। কেউ যদি বলে আন্না ইয়াদাল্লাহি কুওয়া, যে আল্লাহর হাত হচ্ছে শক্তি, ফাহুয়া ইবতালুস সিফাত, তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা, আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা। এটা হতে পারে না, স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল ইয়াদাইন না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক। আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন, আপনি নিজেকে আশারি দাবি করেন, এটা ঠিক আছে, কিন্তু হানাফি দাবি করিয়েন না। হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কেননা আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলতে চায় তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী। আমি বলিনি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে গেছেন। কিভাবে? ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল, ইয়া হামান ইজআললি সারহান কায়াত্তালি ইলা ইলাহি মুসা, হে হামান একটা বিল্ডিং বানাও, উঁচু বিল্ডিং। এই মুসা সারাদিন বলে
যে তারা আল্লাহ নাকি আসমানে আছে, তারা আল্লাহ নাকি উপরে আছে। আমি ফেরাউন ওই বিল্ডিংয়ের উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায়, মুসার প্রতিপালক কোথায়। এটা আল্লাহ নিজে কোরআনে এইভাবে বর্ণনা দিচ্ছেন। মানে ফেরাউন বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে। অতএব যারা বিশ্বাস করে না, যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী। কে বলছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গেছেন? মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? সপ্তম আসমানে গেছেন। তার বাড়ি থেকে বাইতুল মাকদিস হয়ে বোরাকে করে প্রথম আসমান। কে? তো জিবরাইল। মাম্মাআত তো মুহাম্মদ। মুহাম্মদকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা। জিবরাইল বললেন আমি আর সামনে এগোতে পারবো না, আপনি যান। তারপরে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন। 50 ওয়াক্ত কমাতে কমাতে 5 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহর রাসূল ফিরে আসলেন। যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে। আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর যদি মিরাজের ঘটনা মেনে নেয় তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকীদা, হিন্দুদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা থেকে পরিত্রাণ দান করুক। আল্লাহুম্মা আমিন।